আজকে আমরা দেখলাম বাংলাদেশের বিএনপির সবচাইতে বর্তমান সম্মানের পাত্র বেগম খালেদা জিয়ার সম্মানিত পুত্র জনাব তারেক রহমান আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুরে গেল। ওখানে তার বাবার সঙ্গে দেখা হলো, তার পরিবারের পাশে দাঁড়ানোর একটা ওয়াদাও তিনি করলেন এবং আবু সাঈদের বাবা সর্বশেষ তারেক রহমান সাহেবকে একটা অনুরোধ করলেন যে আমার সন্তান এই ফ্যাসিবাদ সরকারের কারণে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চাই আগামীতে যেন বাংলাদেশে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম না নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আগামীতে আমরা কি নতুন কোনো ফ্যাসিবাদকে আমরা দেখতে চাই? আবু সাঈদের আব্বার কথা শুনে তারেক রহমান সাহেব বলছেন, ঠিক আছে, ইনশাল্লাহ আগামীতে ফ্যাসিবাদ জন্ম নেবে না। আমরা ওই সময় পর্যন্ত এইটা বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত আমাদের শেরপুরের শ্রীবদ্দির আমাদের ওই আলেম, আমাদের ওই দ্বীনি ভাই ইসলামী আন্দোলনের যাকে মারা হলো, এটার বিচার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কথা মানি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা চাই আল্লাহ পাক আগামীর বাংলাদেশ যারাই নেতৃত্বে দেখ, আল্লাহ পাক সবাইকে যেন দেশের ভিতরে ইনসাফ কায়েম করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যখন জান্নাতের ভিতরে যখন যাব, জান্নাতের ভিতরে সূরা ইয়াসিন আমার আপনার নবী শোনাইবেন, আমার আপনার নবীর তেলাওয়াত শেষ হবে, এবার আল্লাহ তেলাওয়াত শোনাইবেন। আচ্ছা বলেন তো, আমরা যে জান্নাতের গল্প শুনলাম, এই জান্নাতে যদি যাইতে চান দুনিয়ার থেকে কিছু পুঁজি নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, আমার সঙ্গে যারা তিনটা ব্যবসা করবে। কয়টা ব্যবসা? আমার সঙ্গে যারা তিনটা ব্যবসা যারা করতে পারবে তারা একমাত্র কেবলমাত্র আমার জান্নাতে ঢুকে আমার জান্নাতের ভিতরে দামি মানের শ্রোতা হতে পারবে। যারা আমার সঙ্গে ব্যবসা করে দুনিয়া থেকে আসতে পারবে। আমার সঙ্গে ব্যবসা করা লাগবে, তিনটা পুঁজি নিয়ে আমার সঙ্গে ব্যবসা করো। কয়টা পুঁজি? আল্লাহর সঙ্গে কয়টা পুঁজি নিয়ে ব্যবসা করবেন? তিনটা পুঁজি নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি জান্নাতের মধ্যে যাবেন। দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবেন, এরপরে জান্নাতের মধ্যে আপনি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনবেন। আল্লাহ বলে সব পাইবা। আমার জান্নাতের শ্রোতা হিসেবে যদি থাকতে চাও তাহলে দুনিয়ার মধ্যে তিনটা আমল করো, আমার সঙ্গে তিনটা ব্যবসা করে দুনিয়া থেকে কবরে আসো। আল্লাহ সেই তিনটা ব্যবসার কথা আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন তিনটা ব্যবসা, তিনটা পুঁজি লাগবে। এক নাম্বার যে পুঁজি নিয়ে আমার সঙ্গে ব্যবসা করবা, এক নাম্বার পুঁজি হলো কোরআন তেলাওয়াত লাগবে। কি লাগবে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে এক নাম্বার পুঁজি লাগবে কি? কোরআন তেলাওয়াত। আমরা কি করি কোরআন তেলাওয়াত? কোরআন তো সেভাবে আমরা পড়ি না। এই যে সামনে রমজান মাস আসতেছে কিছুদিন পরেই, আর কিছুদিন পরেই তো মাহে রমজান। এই রমজান মাসে অনেক এলাকায় দেখবেন সূরা তারাবি আর খতম তারাবিলে মারামারি আছে না নাই? আবার যারা সূরা তারাবি পড়ে, ওরে এদের মশান বাড়ে, কয় এই তুর্কের এলাকাত কয় মিনিট লাগে? বলে আমাদের তো 20 রাকাত তারাবি 30 মিনিট লাগে। কয় কি কোষ? আমাদের মসজিদের ইমাম এত ফাস্ট, 20 মিনিটে 20 রাকাত নামাজ শেষ করে দেয় রে। কয় তাহলে তো কাল থেকে তোদের মসজিদে যাওয়া লাগবে। তাহলে আমাদের অবস্থা হলো আমরা কোরআন পড়িও না। রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে পর্যন্ত নামাজ পড়ার ভিতরে হাইরে তাড়াহুড়া। বাংলাদেশের মানুষ মনে করে তারাবি মানে হলো তাড়াতাড়ি। ঠিক কিনা জোরে বলেন? তারাবি মানে হলো ধীরে সুস্থে, নামাজের নাম হলো তারাবি। আর আমরা তারাবি বানাচ্ছি হলো যত জোরে পড়া যায় তার নাম মনে হয় তারাবি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর সঙ্গে পুঁজি লাগবে কোরআন তেলাওয়াত। আগামী রমজানে আমরা সকলে কমপক্ষে একটা কোরআন খতম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে ব্যবসা করতে 2 নাম্বার পুঁজি লাগবে ওয়া আকামুস সালাহ। 2 নাম্বার পুঁজি লাগবে হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একটা লোক শয়তানের সঙ্গে দেখা হইল, শয়তানকে ডাকদা বলল, ভাই আমি একটু তোমার মতন শয়তান হবার চাই। শয়তানে বলছে আমি একটু শয়তান হবার চাই।
তো কি কাজ করলে শয়তান হওয়া যাবে? শয়তান বলতেছে তোমার আর দুনিয়াদার শখ হলো না, এই শয়তান হওয়ার শখ হলো? আমার দুনিয়ার সব মানুষ গাল পারে আর তুমি শয়তান হতে চাও মানে? বলে না ভাই একটু বলেন, আমি আপনার মতো শয়তান হবার চাই। তখন শয়তান বলল ভাই তাহলে দুটা কাজ করা লাগবে, দুই কাজ করলে তুমি আমার চাইতে বড় শয়তান হতে পারবা। কোন দুই কাজ শুনতে রাজি আছেন আপনারা? এক নাম্বার, আমার মতো আমার চাইতে বড় শয়তান হবা যখন তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের ব্যাপারে অলসতা করবা। ও হলো আমার চাইতে বড় শয়তান। যাই নামাজের ব্যাপারে কি করে? নামাজের ব্যাপারে অলসতা করলে ও হলো বড় শয়তান। দুই নাম্বার যে গুণ থাকা লাগবে বড় শয়তান হওয়ার জন্য, মিথ্যা কসম খাওয়া। কি কসম? আমাদের এলাকায় কসম আছে না নাই? পোষা মাছ বিক্রি করতেছে আল্লাহর কসম খায়া, এরকম কিছু লোক আছে না? 500 টাকার লুঙ্গি বিক্রি করবে, আল্লাহর কসম খায় বলতেছে ভাই 1 ফুট রং উঠবি না। আছে না নাই? আমি এই গত সিজনে একটা গামছা কিনছিলাম, 300 টাকাতে গামছা কিনছি। দেওয়ার সময় বলে দিল হুজুর 1 ফোঁটা রং তুলতে পারবেন না। বাড়িতে এসে ধোয়ার পরে দেখি পুরা বালতি খালি রক্তাক্ত হয়ে গেছে। কেরে তুই আল্লাহর কসম খায় বিক্রি করলু এই পোষা গামছা? আমাদের সমাজে কিছু ব্যবসায়ী আছে 5 টাকার লোভ সামলাবার পারে না, এরা খায় আল্লাহর কসম। ভাই আল্লাহর কসম করে বলতেছি ভাই এই জিনিস এই রকম, এর চাইতে ভালো জিনিস হয় না। দেওয়ার পরে আসে দেখেন ভাঙ্গাচুরা জিনিস দিছে। এই জন্য শয়তান বলল যে আমার মতো শয়তান হতে চাইলে দুইটা কাজ করো। এই কথা শোনার পর লোকটা ডাকদা বলল ভাই এতদিন পর্যন্ত আমি মসজিদে যাইতাম আজানের পরে, নিয়ত করলাম আগামী থেকে আমি আজানের আগেই আমি মসজিদে যাব। আমি আগে সত্য কসম খাইতাম, আজ থেকে নিয়ত করলাম আমি আর জীবনেও কোনোদিন আমি আর মিথ্যা কসম তো দূরের কথা, আমি আর কোনোদিন সত্য কসমও আমি কাটবো না। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ইমানদার যদি আপনি হন, আপনি কখনোই নামাজ আপনি বাদ দিতে পারেন না। আপনি যদি ইমানদার হন তাহলে আপনি কোনোদিন মিথ্যা কসম, 2 টাকার জন্য আপনি কোনোদিন মিথ্যা কসম কাটবেন না। যে লোকটা নামাজ বাদ দেয়, যে লোকটা মিথ্যা কসম খায়, শয়তান বলে ও হলো আমার চাইতে বড় শয়তান। আপনারা কি ইবলিসের চাইতে বড় শয়তান হবার চান? কারা কারা হবার চান হাত তুলেন। যাক আলহামদুলিল্লাহ, সকলের মোটামুটি মনোযোগ ঠিক আছে। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করতে 2 নাম্বার পুঁজি লাগবে হলো 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার যে পুঁজি লাগবে আল্লাহ বলেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ আপনাকে যতটুকু অর্থ সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। এই দুনিয়ার মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে? লাভ ছাড়া কাজ করে? এখন যদি আপনাকে বলি ভাই আপনি একটু আপনাদের আশেপাশে বড় নদী আছে নাকি? ছোট নদী আছে? কি নাম আছে? কি নামে নদী আছে? ছোট যমুনা। এখন যদি আপনাকে বলি ভাই আপনি একটু ছোট যমুনায় যাবেন, একটা লাভ দিবেন, উঠে আসবেন, আপনি জিজ্ঞেস করবেন হুজুর আপনি কি দিবেন, বলবেন না? এখন আপনাকে যদি বলি ভাই আপনি ছোট যমুনা থেকে গোসল করে আসলে আপনাকে 10 টাকা দিব, কয় টাকা? আচ্ছা কেউ আপনারা যাবেন? বলবেন হুজুর আমার শরীর তো ভিজান দূরের কথা, হাতই তো ভিজাবো না আমি। কিন্তু এখন যদি এ ঘোষণা হয় যারা যারা ছোট যমুনায় গিয়ে গোসল করে আসতে পারবে তাদেরকে প্রত্যেককে 1 লক্ষ করে টাকা দেওয়া হবে। কয় লক্ষ টাকা? এই ঘোষণা দেওয়ার পরে আপনাদের আগে আমি বক্তার সহসভাপতি আগে দৌড় মারবো। কয় কি রে? আল্লাহ বলে এরা লাভ ছাড়া কোনো কাম করে না। আল্লাহ জানায় দিলেন তোমরা যদি এই 3টা ব্যবসা আমার সঙ্গে করতে পারো, লাভ হলো এর বিনিময়ে তোমরা জান্নাতি হইতে পারবা। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে 1 নাম্বার পুঁজি লাগবে কোরআন, 2 নাম্বার পুঁজি লাগবে হলো নামাজ, 3 নাম্বার পুঁজি লাগবে আল্লাহর রাস্তায় দান। আমার আপনার নবীও বলেছেন যারা আল্লাহর রাস্তায় যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা নিয়ামত দান করেন। কয়টা নিয়ামত? যারা আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশ্যে দান করে আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তাদেরকে 5টা নিয়ামত দান করেন। 1 নাম্বার নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেন। 2 নাম্বার নিয়ামত হলো
আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেয়। 3 নাম্বার নিয়ামত হলো কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, তার সামনে যদি পাহাড় সম পরিমাণ বিপদও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম পরিমাণ বিপদকেও আল্লাহ পাক তার সামনে থেকে দূর করে দেয়। 4 নাম্বার নিয়ামত হলো কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, 4 নাম্বার নিয়ামত হলো ওই লোকটার বাবা মা আত্মীয় স্বজন যারা কবরে গেছে, এ দানের ওসিলায় আল্লাহ পাক তাদের কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলেন আমিন। 5 নাম্বার নিয়ামত হলো এই দুনিয়ার মধ্যে যদি আপনি আল্লাহর রাস্তায় 1টা টাকা দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কমপক্ষে 10 টাকার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ যারা বলেন। 1 টাকা দিলে কয় টাকা? 1টা খেজুর যদি আপনি আল্লাহ রাস্তায় দেন, আপনাকে 10টা খেজুরের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবে। চিৎকার দেওয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামাইয়ের নাম কি ছিল? হযরত আলী। একটা জামাই হলো হযরত আলী। হযরত আলী একদিন বাজার থেকে আসতেছেন একটা আনার ফল কিনে নিয়ে। ফাতেমার শরীরের মধ্যে জ্বর। স্বামীকে বলল, স্বামী গো, আমার শরীরটা খুবই খারাপ, একটু আনার ফল খাইতে মন চাইছে, আপনি বাজার থেকে আমার জন্য আনার ফল নিয়ে আস। আলী বাজার থেকে আনার ফল একটা কিনে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। রাস্তার মাঝপথে আসলো একটা ফকির। আসার পরে ডাকতে বলে, আলী ভাই, অনেক দিন হয়ে গেল আনার ফল খাই না, আমার মন চাই একটা আনার ফল খাওয়া, মনে চায় কিন্তু টাকা নাই, কিনতে পারি না। আল্লাহর রাস্তায় যদি একটা আনার ফল দেন বড়ই লাভবান হব। আলী চিন্তা করে, কিরে আমি আনার ফল কিনলাম, এই জানলো কেমনে আবার? আলী চিন্তা করলো, আল্লাহর কোরআন তার সামনে এসে বলে, ও আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে ফেরত দিও না। আলী চিন্তা করলো অর্ধেক দিব আর অর্ধেক বাড়িতে নিয়ে ফাতেমার কাছে দিব। অর্ধেক আনার ফল ফকিরকে দিল। ফকির অর্ধেক খাওয়ার পরে বলে, আমার পেটের অর্ধেক ভরলো, আর অর্ধেক যদি দিতেন তাহলে আমার পেটটা ভরতো, পুরোপুরি ভরতো। আলী চিন্তা করলো, বাড়ির চিন্তা পরে করব, আগে ফকিরের পেটটা আগে পূরণ করে দেই। পুরা আনার ফলটা ফকিরকে দিয়া আলী চলে গেল বাড়ির দরজায়, ভিতরে ঢুকে না, সাহস পাচ্ছে না। আমার আপনার বউ হলে কি আবার কিনা তারপরে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? ঘরের দরজার যার দাঁড়ায় আছে, ভিতরে ঢোকার সাহস পায় না। ফাতেমা ভিতর থেকে ডাকদা বলল, স্বামী গো, বাজারে মনে হয় আনার ফল কিনতে পারেন নাই, বাজারে মনে হয় আনার ফল নাই, আসেন আনার ফল লাগবে না, আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ আমাকে সুস্থ বানায় দিয়েছে, আসেন আনার লাগবে না। আলী ঘরের মধ্যে ঢুকেছে। কিছুক্ষণ পর আলীর দরজার মধ্যে খটখট খটখট আওয়াজ। হযরত আলী দরজা খুললেন। আল্লাহর নবীর মুরব্বী সাহাবী হযরত সালমান ফার্সি ডাকদা বলে, আলী মাথার থেকে তাড়াতাড়ি খাঁচাটা নামাও, তাড়াতাড়ি মাথার থেকে খাঁচাটা নামাও, আমার মাথা ফেটে যাচ্ছে, নামাও। হযরত আলী খাঁচা নামানোর পরে সালমান ফার্সি ডাকদা বলল, আলী ভাই, এ আনার ফলগুলো আল্লাহর নবী তোমার কাছে হাদিয়া পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আলী আনার ফল গণনা করে দেখে আনার ফল আছে 9টা। কয়টা আছে? আলী ডাকদা বলল, আমার কাছে আসে নাই, ভুল করে মনে হয় আসছো, অন্য জায়গায় নিয়ে যাও, আমার কাছে 9টা আসার কথা না। আল্লাহ বলেছেন, নবীজিও বলেছেন, আল্লাহর রাস্তায় একটা ফল দান করলে আল্লাহ পাক 10টা ফলের মালিক বানায় দেয়। আমার কাছে যদি আল্লাহ যদি পাঠায় তাহলে 9টা হবি না 10টা হবি। আমি আল্লাহর রাস্তায় কয়টা দিছি? একটা দিছি, তাহলে ওই হিসাবে আমি কয়টার মালিক? আমি 10টা। এই কথা বলার পর সালমান ফার্সি ভিতর থেকে আরেকটা আনার ফল বের করে দিয়ে বলে, আলী আরেকটা আছে, এই যে দিয়ে দিলাম, নাও। আলী বলল, বলেন তো এই মাদ্রাসার মধ্যে সবচাইতে বড় শিক্ষা যেটা দেওয়া হয় সেটা হলো এই কোরআন, ঠিক কিনা? এই মাদ্রাসায় 42 জন বাচ্চা এই মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করে। আমি আপনাদের সামনে এই কোরআনের মধ্যে বলেন তো কয় পারা আছে? কয় পারা আছে? অনেক মানুষ আছে 30টা পারা সঠিকভাবে দেখেই পড়তে পারে না। কিন্তু এই মাদ্রাসার আজকে আপনাদের সামনে প্রধান মেহমান আসলে 4 জন সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হবে, যারা এই কোরআনের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত বলতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের ফসল এই সেলিমপুর এতিমখানা মাদ্রাসা, এই মাদ্রাসার 4 জন বাচ্চা মাথায় পাগড়ি দেওয়া হবে। গত বছরও 4 জন ছিল। এই মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয়।
এই কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক বলেছেন আল কোরআনু শাফিউন মুশাফফা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সুপারিশ করলে আল্লাহ সুপারিশ কবুল করে নেবেন। এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। এই কোরআন নিয়ে আমি আপনাদের সামনে 30 জন ভাগ্যবান মানুষ দেখতে চাই, যারা বাবার জন্য, মায়ের জন্য, এতিমখানা মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য 30টা পাড়ার নামে 30 জন ভাগ্যবান মানুষ প্রথমে দেখতে চায়। 1 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই এতিমখানা মাদ্রাসা, সেলিমপুর মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য, গরিব অসহায় বাচ্চাদের জন্য কে আছেন? 1 নাম্বার পাড়ার জন্য 10,000 টাকা কি দেওয়ার মতন কেউ আছেন? এতিমখানা মাদ্রাসায় 10,000 টাকা একটু আপনাদের কাছ থেকে চাই, যে এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসায় এতিম অসহায় বাচ্চারা পড়ে, এই মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো বান্দা কি আছেন? আচ্ছা, এই সিলিমপুর গ্রামে বাড়ি এরকম কয়জন আপনারা এখানে বসে আছেন? একটু আল্লাহর রাস্তে একটু হাত তুলেন তো। হুজুর, আমাদের বাড়ি সিলিমপুরেই। সিলিমপুরের লোক কতজন? আর অনেকে হয়তো হাত তুলতেছে না, ভয়ে। ভয় আছে নাকি? ভয় নাই ভাই, টাকা না দিলেন একটু হাত উঠান, হাত নামান। এই সিলিমপুরের বাহিরে কয়জন আছেন দেখি, একটু হাত তুলেন তো। এরে বাহিরের লোকই তো দেখতেছে 98%। হাত নামান। এই সিলিমপুরের মানুষ কি ব্যস্ত নাকি? সিলিমপুরের মানুষ ব্যস্ত আছে মনে হয়। সিলিমপুরের মানুষ কয় তাড়াতাড়ি আসেন। আমি আপনাদের সামনে মাত্র 30 জন মানুষ, ভাগ্যবান মানুষ কারা কারা, যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে, নবীর ঘর মাদ্রাসা মোহাব্বত করেন, ভালোবাসেন, এরকম 30 জন মানুষ আমি 1 নাম্বার পাড়ার জন্য, 1 থেকে 30 পর্যন্ত যাব। 1 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আমার কোন মা বোনেরা আছেন? এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। আমি তার জন্য প্রাণ ভরে তার জন্য দোয়া করব। বাবার নিয়তে, মায়ের নিয়তে মাদ্রাসার জন্য একটু 10,000 টাকা দেওয়ার মতন লোক কি আছেন এখানে? এখানে কি 10,000 টাকা দেওয়ার মতন লোক আছে হুজুর? না না, আল্লাহর কোন বান্দা আছেন? একটু মেহেরবানি করে একটু নিয়ত করেন। 10,000 টাকা যদি দেন, আল্লাহ আপনাকে, আল্লাহর ওয়াদা হলো মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ পাক সর্বনিম্ন 10 গুণ বাড়ায় দিবেন। ইনশাল্লাহ 1 লক্ষ টাকার মালিক বানায় দিবেন। আজকে দুনিয়াতে বাবার সম্পদ নিয়ে আসেন, আপনি চলে যাবেন, আপনার সন্তান এই সম্পদ পাবে। আপনার জন্য এই নবীর ঘর মাদ্রাসায় দান করবে কিনা কোনো গ্যারান্টি নাই। একটু আল্লাহর হস্তে যদি কেউ থাকেন, 10,000, যদি বেশি হয় 5,000 টাকা একটু আমি একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। হুজুর 10,000 নয়, আমি এতিমখানা মাদ্রাসার জন্য 5,000 টাকা নগদে অথবা বাকিতে, যে যেভাবে পারেন, অথবা 5 মণ ধান দেওয়ার মতন আল্লাহর কোনো বান্দা থাকলে 1 নাম্বার পাড়ার জন্য একটু নামটা লিখে আজকের মাহফিলের 1 থেকে শুরু করতে চাই। আল্লাহর কোনো বান্দা কি আছেন এখানে? আজকের মাহফিলের সভাপতি সাহেব কোথায় আছে নাকি? ও আসছে, এখনো আসে নাই। সভাপতি সাহেব আসতেছেন, সহসভাপতি তো আপনি, সহসভাপতিও আসে নাই, সহসভাপতিও নাই। আলহাজ মোহাম্মদ ইলিয়াস আলী মন্ডল আছেন এখানে? এখনো আসে না। মামুনুর রশিদ আছেন? কোনটা? আপনি? আপনি তো আমার মিতে পারে ভাই, আপনি শুরু করেন তো দেখি। সিলিমপুর মাদ্রাসার জন্য 1 নাম্বার থেকে 30 নাম্বার পাড়া। আপনার যেহেতু মাদ্রাসার, আপনি এখানে দায়িত্বে আছেন না? হ্যাঁ, দায়িত্ব আছেন, আবার বিশেষ অতিথি, সব মিলাই আপনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা 30 পারা কোরআন আমরা ইনশাল্লাহ শুরু করতে চাই। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার মিতা জনাব মোহাম্মদ মামুনুর রশিদ মামুনকে দিয়েই আজকের মাহফিলের ইনশাল্লাহ কালেকশনের সূচনা করতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। দেখি আমার মিতা কত দিয়ে শুরু করেন ইনশাল্লাহ। কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমার মিতা মামুনুর রশিদ 1 নাম্বার পাড়ার জন্য 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার মিতার দানকে আল্লাহ পাক কবুল করে নেন। আল্লাহ প্রবাসক আছে, আল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনি সহকারী অধ্যাপক বানায় দেন, সকলে বলেন আমিন। আল্লাহর কোন বান্দা আছেন 2 নাম্বার পাড়ার জন্য? 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। 2 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। 5,000 টাকা দিল আমার মিতা 2 নাম্বার পাড়ার জন্য। বিশেষ অতিথি মঞ্জুর রহমান রাহি আছে নাকি? আবু নোমান প্রধান আছেন? এখনো আসেই নাই। তাহলে আসলো কে? সভাপতি আসলো? আপনি পিছে বললেন মানে?
ও সভাপতি সাহেব আপনি কত দিবেন দেখি তো, আগে উপরের মাছগুলো আগে ধরি, তারপরে নিচে নামে। কি কন আপনারা দিবেন না আপনারা দিবেন, আগে এগুলো শেষ হোক। কি বলেন আপনারা? যেগুলো সামনে পড়ছে এগুলো আগে ধরি, তারপরে ধরতেছি ওগুলা। সভাপতি সাহেব আপনি এই মাদ্রাসার জন্য কি দিবেন? ইনশাল্লাহ আপনি যেহেতু সভাপতি, আপনার এই বিশেষ অতিথি আমার মিটার উপরে যাওয়াই লাগবে। প্রত্যেক মাসে 1000। আজকের মাহফিলের সভাপতি হিসাবে আপনি কত দিবেন সেটা। সভাপতি সাহেব 3000 দিতে চাই, আপনারা কি রাজি? এখন আমি তো জানি না, আমি মনে করছি হুজুর মানুষ, টাকা পয়সা নাই, 3000-ই মেলা। কিন্তু আপনারা তো দেখতেছি আরো সভাপতি বেকায় দেয় ফালাচ্ছেন, প্রত্যেক মাসেই 1000 করে দেয়। তো আমার যেটা আমার একটা নিয়ত হলো, কমপক্ষে আমার মিটার নিচে না আসে সমান একটা গ্রেড মিল থাক। কি বলেন আপনারা? যদিও এনার প্রমোশন কিন্তু ওনার চাইতে, উনি প্রভাষক আর সভাপতি হলো সহকারী অধ্যাপক, বেতনও বেশি, সুবিধাও বেশি। তাহলে ওই দিক থেকে প্রমোশন হলো আর দানের দিক থেকে ডিমোশন হবে, এটা মানা যায় না। কি বলেন আপনারা? এটা আমরা চাই না। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের জন্য মোটামুটি 5000 হলে মিলে যায়। কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আজকের মাহফিলের সভাপতি বলে দিছে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 2 নাম্বার পাড়ার জন্য 5000 টাকা জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। কবুল করো মদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আল্লাহর কোন বান্দা আছেন 3 নাম্বার পাড়ার জন্য 3000 টাকা নবের ঘর মাদ্রাসার জন্য? এই সিলিমপুরের লোকের মধ্যে থেকে একজন বলেন তো, আপনার বাড়ি কি এই গ্রামেতে নাকি? পাড়াতে, অন্য সাইডে। সিলিমপুরের মানুষ একজন একটু দেখি তো, 3 নাম্বার পাড়া। সুজাউল ইসলাম হিমেল নাকি? হিমাইল গ্রাম। সুজাউল ইসলাম ভাই 3 নাম্বার পাড়ার জন্য নগদে 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার সুজাউল ইসলাম ভাইয়ের দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। সকলে বলে আমিন। আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। 4 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু আসেন। এতিমখানা মাদ্রাসার জন্য বাবার রুহের মাগফিরাত কামনায়, মায়ের রুহের মাগফিরাত কামনায়, বাবার জন্য মায়ের জন্য দিলটা নরম করে দিয়া, বাবা হয়তো একটা রাত্রে তাহাজ্জুদের সময় ওঠে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্যই দোয়া করে। এই বাচ্চাদের জন্য আজকে আপনি খাবার পান, এই বাচ্চাদের ওসিলায় আল্লাহ হয়তো সম্পদ দেন, এ বাচ্চাদেরকে মাহরুম করবেন না। এই মাদ্রাসার জন্য 4 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু আসেন। হুজুর আমি 4 নাম্বার পাড়ার জন্য 2000 দেব। 4 নাম্বার পাড়ার জন্য 2,000 টাকা দেওয়ার মতন কি কেউ আছেন একটু আসেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। সভাপতি সাহেব নগদে 3000, 2000 ইনশাল্লাহ দিবেন। মিল হয়নি তাই না? মারা গেছে আপনার ওয়াইফ মারা গেছে। সভাপতি সাহেবের মেয়ে মায়ের রুহের মাগফিরাত কামনায় নগদ 1000 টাকা করলো দান। সভাপতি সাহেবের বিবির জন্য দান করেছেন তার মেয়ে। আল্লাহ আপনি সভাপতি সাহেবের স্ত্রী, তার মেয়ের হচ্ছে মা, আল্লাহ মেহেরবানি করে সন্তান মায়ের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দিক। সকলে পড়ে আমিন। 4 নাম্বার। 5 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু আসেন। সর্বনিম্ন 1000 করে টাকা দিবেন। 30 জন, এর মধ্যে 5 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে, 4 জন হয়ে গেছে। 5 নাম্বার সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন একটু আসেন। সর্বনিম্ন 1000 করে টাকা দিবেন। আপনারা দেন। মাহফিলের প্রধান বক্তাকে আপনারা দীর্ঘদিন পরে আপনারা পাইছেন, ওনার মুখ থেকে শুধু ওয়াজ শুনবেন আর ওয়াজের শেষে আপনাদের জন্য দোয়া করবেন। আমার হাতে ইনশাল্লাহ দিয়ে দেন, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। প্রধান মেহমান দোয়া করবেন। তবে উনি যদি কালেকশন করা শুরু করেন, আপনাদের যেটা মনের আকাঙ্ক্ষা, দীর্ঘদিন পরে আপনাদের এলাকায় আসছে, মন ভরে আলোচনা শুনবেন, এটা কিন্তু পারবেন না। এজন্য আল্লাহর হস্তে একটু আপনারা এখন যার যা
আছে, আল্লাহর রাস্তায় একটু মাদ্রাসার জন্য দিয়ে দেন। আমি 30 জন মানুষ চাইছি মাত্র, এর মধ্যে 4 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার 5 নাম্বার সিরিয়ালে আল্লাহর কোন বান্দা আছেন? আবু বাসা সেলিমপুরের নগদে 1000 টাকা জন বলেন মারহাবা। আল্লাহ বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় এতিমখানা সেলিমপুর মাদ্রাসার জন্য 1000 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ আবু বাসার বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। 6 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা? আল্লাহর আরেকজন বান্দা মোহাম্মদ আলেকুদ্দিন সেলিমপুর। আল্লাহ নগদে 1000 টাকা 2 মন আলু, আলু আলাদা তাই না? 2 মন আলু নগদ 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। 6 নাম্বার পাড়ার জন্য, 7 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? আমার কোন মা বোনেরা আছেন? একটু আসেন। দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনের তুই ফকির সন্ধ্যাবেলা। আসেন একটু মেহেরবানি করে আসেন, এতিমখানা মাদ্রাসার জন্য একটু আগায় আসেন। 7 নাম্বার পাড়া 6 হয়ে গেছে, 7 নাম্বার পাড়ার জন্য একটু আসেন, কমপক্ষে 1000 টাকা। এখন 1 মন আলুর দাম কত সভাপতি সাহেব? এই 400 টাকা মন আলু। হ্যাঁ তাই লিবি না? একটু আলু বেশি করে দান করেন তো ভাই, দেখেন তো আলুর দাম বাড়ে কিনা। নিজেরা রাখ। জি গোলাম মোস্তফা নগদে 1000, বাকি 1000, আবার 2 মন আলু, 2 মন আলু নগদে 1000, বাকি 1000, সব মিলে 2000 আর 2 মন আলু 7 নাম্বার পাড়ার জন্য। আল্লাহ আপনি গোলাম মোস্তফার দান কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ যে নিয়তে দান করেছেন আল্লাহ আপনি কবুল করে নেন। 8 নাম্বার পাড়ার জন্য খিদিরপুর থেকে গোলাম মোস্তফার বিয়ায় 1000 টাকা নগদে দান করেছেন। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় আল্লাহ 1000 টাকা দান করলো বিয়াই। এবার 10 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? মোহাম্মদ আলহাজ আফসার আলী সাহেব। 10 নাম্বার পাড়ার জন্য নগদ 1000 টাকা। আল্লাহ পিতা মাতা শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া চায়, দিয়া ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। এই যে দেখেন বাবার জন্য মনটা নরম করে দিয়া, শ্বশুর শাশুড়ির জন্য মনটা নরম করে দিয়া আলহাজ আফসার আলী সাহেব নগদ 1000 টাকা দান করলেন। আল্লাহ আফসার আলীর দান কবুল করে নেন। যে নিয়তে দিল আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলে আমিন। 11 নাম্বার সিরিয়াল, এবার 11 নাম্বার পাড়ার জন্য আর মাত্র লাগে 20 জন। 10 জন হয়ে গেছে, আর লাগে মাত্র 20 জন। এ মাদ্রাসার এতিম বাচ্চারা আলহাজ আবু কালাম বিবির জন্য রুহের মাগফিরাত কামনায় বিবি মারা গেছে। 11 নাম্বার পাড়া। আল্লাহ আমার এই আবুল কালাম এই হাজী সাহেবের বিবির জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়া আল্লাহ কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। 12 নাম্বার পাড়ার জন্য নজরুল ইসলাম নাজমল নয়াপাড়া 1000 টাকা নগদে আল্লাহ আপনি কবুল করে নেন। 12 নাম্বার। এবার 13 নাম্বার পাড়ার জন্য মমতা আমার একজন বোন মাত্রায় আল্লাহ 500 টাকা নগদ আল্লাহ আপনি আমার বোনের দানকে কবুল করে নেন। 14 নাম্বার সিরিয়াল 1000 করে টাকা দিবেন, 2 মন করে আলু অথবা 2 মন আলু। আপনাদের ভিতরে তো আলুর আবাদ সবাই মোটামুটি কম বেশি করে। মহিলাদের টাকা এটা মাশাআল্লাহ। আমার মা বোনরা আলহামদুলিল্লাহ একদম 500 এর মধ্যে বড় নোট বেশি আছে বারে, ছোট নোটের তুলনায় বড় নোট বেশি দেখা যাচ্ছে। আমার মা বোনদের এই হলো দান। আল্লাহ পাক আমার মা বোনদের দানগুলোকে আম্মাজান খাদিজাতুল কুবরার দানের সঙ্গে কবুল করে নিক, সকলে বলে আমিন। আল্লাহ মা বোনদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। 13 হয়ে গেছে, আবার 14 নাম্বার সিরিয়াল। 14 নাম্বার পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? একটু আসেন। আলু যদি লাগায় থাকেন আলুর নিয়ত করেন, এমনি আলুর দাম নাই, যদি না দেন আল্লাহ পাক আযাবও দিতে পারে, আল্লাহ আরো কমায় দিতে পারে। কিছুদিন আগে এমন হলো আলু কেনার সাহস পাই না, কিছুদিন পর ওই ম্যানেজার ফোন দিছে আমাকে, বলতেছে হুজুর আপনাদের মাদ্রাসার জন্য আলু নিয়ে যান। পরে চিন্তা করলাম যে আলু তো আনবো, দেখি কয় মন আলু দেওয়া যাবে, কয় 10 মন। তখন একটা টেরাকালা ফোন দিলাম, ছোট একটা ভটভটি টেরাকের মতোই সাইজ। তো বললাম যে অমুক জায়গা থেকে আলু নিয়ে আসা লাগবে, কত ভাড়া? কয় 2000। কে 2000 টাকা খরচ করে 500 টাকার আলু আনা লাগবে আমার? এই জন্য আল্লাহ যদি চায়
আলুর এমনিতেই যে অবস্থা আরো কিন্তু কমবে পারে, আছে না নাই জোরে বলেন? আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? এই জন্য একটু নিয়ত করেন, আলুর দাম কখন কি হয়, গোল জিনিস তো, এ সব জায়গাতে কি হয়, এক সবখান দিয়ে খাটান যায়। এই জন্য একটু মেহেরবানি করে আলুর দাম যাতে বাড়ে। এই দেখছেন 1 মণ আলু আরেকজন পাওয়া গেছে। 14 নম্বর পারার জন্য মোহাম্মদ শাহজাহান আলী নগদ 500 টাকা, 1 মণ আলু বাকি। আলু এখনো তুলছে না তুলে নাই? ও এখনো পাতারের ভিতরে আছে। আল্লাহ জানো, আলু তো আর আনা সম্ভব না, তুলেই দিবি, তাই না? 1 মণ আলু নগদ 500 টাকা শাহজাহান আলী 14 নম্বর পারার জন্য দান করেছেন। আল্লাহ আপনি শাহজাহান আলীর দান কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করেছেন মনের নেক মাকসাদ আল্লাহ আপনি পূরণ করেন। সকলে বলে আমিন। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। লিল্লাহে তাকবীর। প্রধান অতিথি সাহেব আসলেন, আলহামদুলিল্লাহ, জাগা মতোই আসছে। এখন পারার নাম্বার হলো 15। পারা নাম্বার কত? আচ্ছা, 15 নাম্বার পারা শুরুত না শেষে না মাঝখানে? সব জিনিসের কিন্তু মাঝখানে থাকা ভালো। বিপদ আপদ ডানে বামে হলো, মাঝখানের জন কি? শীতকালে 3 বন্ধু মিলে একটা ল্যাপ নিছে, তো একজন বন্ধু মাঝখানে আর 2 জন 2 পাশে। তখন ডান পাশের জন টান মারে, বাম পাশের জন ধরে, আবার বাম পাশে টান মারলে ডান পাশের জন টানে ধরে। মাঝখানের জন বলতেছে তোরা টানাটানি করে, ভাই আমার অত ল্যাপ লাগবেও না, আমার দরকারও নেই। আচ্ছা, মাঝখানের জন ওর কি কোনো সমস্যা আছে? এই জন্য আমার প্রধান অতিথি সাহেব একবারে মাঝখানে ঢুকে গেছে, মানে ডানে বামে যা হয় হোক, কমপক্ষে মাঝখানে ঠিক থাকবে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব, ও আরেকটা প্রধান অতিথির কথা হলো, ও আচ্ছা আচ্ছা, এটা অন্যজন, এটা নিচ্ছি। প্রধান অতিথিকে আমি মাঝখানে রাখার জন্য এতক্ষণ ওয়াজ করলাম আমি, তাই না? 15 নাম্বার পারার জন্য কেউ কি আমি যেহেতু প্রধান অতিথি পাইলাম, এই জন্য নিয়ত করলাম যে প্রধান অতিথি 15 নাম্বারটা দিয়ে দিই। আপনারা দেখবেন 15 পারায় সূরা একটা কাহাফ আছে, কাহাফ। সূরা কাহাফের 3 নাম্বার পৃষ্ঠায়, মানে 12, 13, 14 নাম্বার পৃষ্ঠার শুরুর দিকে একটা শব্দ আছে, ওয়াল ইয়াতালাত্তাফ। এখানে দেখবেন অক্ষরগুলা অন্য অন্য জায়গায় এরকম না, একই লেভেলের অক্ষর, কিন্তু এখানে এসে অক্ষরগুলা বড় বড়। তার মানে ওখানে হলো মাঝখানে এসে এই কোরআনের 15 পারা পর্যন্ত যে পরিমাণ অক্ষর, এই পরের অক্ষরও এই পরিমাণ, যার জন্য মাঝখানে ওটা হলো একটা স্টেশন। এটা হলো 15 নাম্বার পাড়ায়। এজন্য আমি সম্মানিত প্রধান অতিথি সাহেবের কাছে বলবো, আপনি 15 নাম্বার পাড়ার জন্য কি দিবেন আল্লাহর রাস্তায় একটু বলেন। বহু ওয়াজ করলাম 15 পাড়ার। দিছেন? কখন দিছেন এগুলা? ও লিস্ট করে দিছেন। এখন এটি যে বসবেন আপনি জানেন না? প্রধান অতিথি আরো 5000 দিতে চায়, আপনারা কি রাজি? আগে 5 মণ দিছে, আবার 5 মণ আলু দিছে। ও 5000 টাকা আলু দেননি? আলু 5 মণ, আবার 5000 দিছে। এখানে বসলো এই সৌজন্যে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি 15 নাম্বার পারার জন্য আবার 5000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক সম্মানিত প্রধান অতিথির দান কবুল করুক। সকলে আরেকবার বলে আমিন। 16 নাম্বার পারার জন্য মোহাম্মদ মোজাহার আলী, সিলিমপুর বাড়ি, আল্লাহ 1000 টাকা আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। 16 নাম্বার পারার নিয়তে 1000। এবার 17 নাম্বার পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসেন। দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ আজকে দিছে, কালকে সম্পদ নাও থাকতে পারে। আজকে দিচ্ছেন না, কালকে হয়তো বা সম্পদ দিতে মন চাইবে, দিতে পারবেন না। 17 নাম্বার পারার মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা হজ। এই সূরা হজের নিয়ত করে একটু বলেন, সূরা হজের নিয়তে, হজের নিয়ত করে বলতে পারেন, আল্লাহ যেন মৃত্যুর আগে একটা বারের জন্য হলেও হজ্জে মাকবুর আল্লাহ আপনাকে দান করে দেন। এই আশা নিয়ে একটু তাড়াতাড়ি বলেন। হুজুর আমি 17 নাম্বার পারার জন্য নূর মোহাম্মদ তোতা, 17 নাম্বার পারার জন্য মৃত পিতা মৃত হাসমতুল্লাহ, সেলিমপুরের 3 মণ আলু বাকি, 1000 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার বান্দার নূর মোহাম্মদ তোতা পিতা মাতার রোহের মাগফিরাত দান করেছে। আল্লাহ পিতা মাতারকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমার তোতা ভাইকে আল্লাহ হজ না করায়া, ইহরামের কাপড় না পরায়া, আপনি আমার তোতা ভাইকে আল্লাহ আপনি কবর নিয়েন না। আল্লাহ 18 নাম্বার পারার জন্য
আপনার আরেকজন বান্দি নাসরিন শালুকগাড়ি বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি নাসরিন আমার বোনের দানটা কবুল করে নেন। আয় আল্লাহ পিতা মাতার কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। 19 নম্বর সিরিয়াল 19 নম্বর পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন? এই গ্রামের মেয়ে। এটা এ ভাই এটা জাল নাকি আবার? ও আচ্ছা আচ্ছা, যাক একটু দাগ ভরছে তো। এই গ্রামেরই মেয়ে, বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় 500 টাকা 19 নম্বর পারার জন্য করল দান। আল্লাহ আপনি মেহেরবানি করে আমার বোনের দানটাকে আল্লাহ আপনি কবুল করে নেন। 20 নম্বর পারার জন্য মোহাম্মদ শামীম সেলিমপুর 1000 টাকা বাকি। জোরে একটা ঝাঁকি মারেন তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ 20 নম্বর পারার নিয়তে শামীম ভাই 1000 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। আরেকজন 100 টাকা দান করছেন নগদে, আল্লাহ আপনি কবুল করে নেন। আরেকজন মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সিলিমপুরের, আল্লাহ 2 মণ আলু নগদ 500, তাই না? নগদ 500 টাকা 21 নম্বর ভাড়া আল্লাহ আপনি কবুল করে নেন। 22 নম্বর মুমতাজ সাহেবের স্ত্রী মারা গেছে, নগদে 500 টাকা দান করে বিবির রুহের মাগফিরাত কামনায় আল্লাহ এই সিলিমপুর এতিমখানা মাদ্রাসার জন্য দান করলেন। আল্লাহ আপনি মেহেরবানি করে দান কবুল করে নেন। 23 নম্বর পারার জন্য আমার আরেকজন মোহাম্মদ মুখলিসুর রহমান, আয় আল্লাহ নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আরেকজন আল্লাহ আপনার বান্দা নগদ আরাফাত সাহেব 100 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করেন। বিয়ালা, তাই না? বিয়ালা থেকে আল হেলাল নগদে 500 টাকা দান করলেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ দানটা কবুল করে নেন। আল্লাহ বাবা অসুস্থ, আল্লাহ আপনি বাবাকে সুস্থতার সঙ্গে হায়াত বাড়ায় দেন। সকলে বলি আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। বাবা গেল দাদা গেল আইলো না কেউ ফিরে, যাওয়ার সময় দেখে বেঁচে গো। আমার ভাই আছেন, কোন মা বোনেরা আছেন, একটু পর্দার অন্তরাল থেকে একটু পাঠায় দেন। আরেকজন আব্দুল গফুর সাহেব, আবু বকর কি আবু বকর 2 মণ আলু 500 টাকা নগদ আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ ফসলের মধ্যে বরকত বাড়ায় দেন। আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। সকলে বলে আমিন। এটা আব্দুল গফুর, এটা আলাদা, তাই না? আব্দুল গফুর সেলিমপুরের নগদে 500 টাকা, বাকিতে 500, সব মিলে 1000। আল্লাহ আব্দুল গফুরের দানটা কবুল করে নেন। এটাকে দিলেন, এটা আবু বকর, এটা আবু বকরের দান। আল্লাহ তাআলা আবু বকরের দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করেছেন, আল্লাহ যারাই যে নিয়তে দান করেন সবার মেহেরবানি করে মনের আশা পূরণ করে দেন। আল্লাহ মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য জানাম নগদে বাকিতে যারাই দান করতেছে, যে নিয়তে দান করেন, আল্লাহ যাদের বাবা নাই বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। যাদের মা নাই আল্লাহ মায়ের কবরটা জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দেন। কি নাম? গোলজার রহমান সাহেব, নগদ না বাকি? বাকি। গোলজার রহমান সাহেব 2000 টাকা, যারা বলেন মারহাবা। আল্লাহ আপনি গোলজার সাহেবের দানটা কবুল করে নেন। বাকিগুলো একটু লিখে নেন। আরেকজন আল্লাহর বান্দা মোহাম্মদ খয়বর আলী, আল্লাহ সেলিমপুরের 2 মণ আলু নগদ 500 টাকা, আল্লাহ আপনি এই খয়বর আলীর দানটা কবুল করে নেন। আল্লাহ আপনি আলুর জমিতে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। আয় আল্লাহ নগদ 500 টাকা দান করেছেন, আল্লাহ আপনি 500 টাকা আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হানজামিন। লিল্লাহি তাকবীর। মোহাম্মদ সোহাগ মিয়া 1 মণ আলু 500 টাকা নগদ, আল্লাহ সোহাগের দান কবুল করে নেন। আল্লাহ নেক মাকসাদ আল্লাহ আপনি পূরণ করে দেন। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন সেলিমপুর এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল
লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আপনারা যারা বাইরে আছেন আল্লাহর রাস্তায় তাড়াতাড়ি ভিতরে আসেন। দীর্ঘদিন পরে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ আপনাদের সামনে উপস্থিত হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। যারা আর একটু দেওয়ার মতন আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আলহামদুলিল্লাহ 30 পারা কখন যে পার হয়ে গেছে বুঝতেই পারি না। 30 পারা শেষ হয়ে আরো আলহামদুলিল্লাহ অনেকে দিয়েছেন। এই যে কে এটা? মোহাম্মদ বিয়ালা থেকে মোহাব্বত 1 মন আলু। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আর কি কেউ আছেন? একটু মেহরবানি করে তাড়াতাড়ি বলবেন। যদি কেউ থাকেন একটু আসেন, তাড়াতাড়ি আসেন ভাই। এই টাকাগুলো উঠায় নেন তো, সব সহ উঠায় নেন, সব সহ উঠায় নেন। আর যদি কেউ থাকেন একটু দেওয়ার মতন একটু তাড়াতাড়ি ভাই একটু উঠে আসেন। আপনারা প্রাণ ভরে আলোচনা শুনবেন, যার জন্য আমি আপনাদের সামনে মাহফিলের এই এতিমখানা মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছ থেকে একটু কালেকশন শুরু করলাম। নগদ এটা কি? এটা 300 টাকা। সানোয়ার হোসেন 300 টাকা নগদে দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আর যদি কেউ দেওয়ার থাকেন একটু মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন। মোহাম্মদ খলিলুর রহমান সাহেব নগদ 500 টাকা, লিল্লাহে তাকবীর। এবং 3 মন আলু, লিল্লাহে তাকবীর। আল্লাহ 3 মন আলু 1000 টাকা। খলিলুর রহমান সাহেব আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। নগদ আব্দুর রশিদ সাহেব 1 মন আলু নাকি? ও 500 নগদ, 1000 বাকি। 1 মন আলু, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কবুল করো, কবুল করো মদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। একটু আসেন, একটু তাড়াতাড়ি আসেন। নন্দীগ্রাম, ও বলিগ্রাম থেকে মনোয়ার 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন, সকলে বলে আমিন। আলহাজ গোলাম রব্বানি নগদ 500 টাকা। এই গ্রামে বাড়ি সেলিমপুরের আলহাজ গোলাম রব্বানি নগদ 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। কে 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 কে? আব্দুর রশিদ। ও আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ থাকেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, খুব দ্রুত চলে আসেন। আর স্লিপ আছে ভাই ওখানে? আছে কি? আর থাকলে দিয়ে দেন, স্লিপ থাকলে তাড়াতাড়ি দিয়ে দেন। মোহাম্মদ আফসার আলী সিলিমপুরের নগদ 200 টাকা, লিল্লাহে তাকবীর। আমির হামজা 100। ও আচ্ছা, আমির হামজা 100 টাকা নগদ, 2 মন আলু বাকি। আল্লাহ আপনি বরকত দান করেন, আল্লাহ ক্ষেত খামারের মধ্যে বরকত বাড়ায় দেন। হবিবুর রহমান নগদে 500 টাকা, বাকিতে 500, সব মিলে 1000। বাবা মায়ের রোহের মাগফিরাত কামনায় 500 টাকা দান করেছেন। আল্লাহ আপনি কবুল করে নেন। মনোয়ার নানা নানের রোহের মাগফিরাত কামনায় মনোয়ার পিতা সৈয়দুল্লাহ আল্লাহ 1000 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে কবুল করে নেন। যে নিয়তে যে আশায় দান করলো আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ আইসেল মন্ডল 2 মন আলু নগদ 500 টাকা, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। পিতা মাতার রোহের মাগফিরাত দান করেছে। আল্লাহ মেহেরবানি করে বাবা মায়ের কবরখানা জান্নাতের নূর দ্বারা মুনাওয়ার করে দেন, জীবনের ভুল ত্রুটি মাফ করে দেন। আলহাজ শামসুদ্দিন নগদ হিমাইল থেকে আলহাজ শামসুদ্দিন নগদ 2000 টাকা, লিল্লাহে তাকবীর। এটাকে আবার ফেরত দিচ্ছেন নাকি? ও ভাঙ্গে লিচ্ছেন? আরে আমি আরো মনে করছি বড় নোট পাওয়া গেল। আর আছে ওই জায়গায় আছে। আর জি জি দেন। জহুরুল ইসলাম 1000 টাকা, লিল্লাহে তাকবীর। জয়নাল মিয়া 500 টাকা। কি? জামাল 500 টাকা নগদে দান করলো। আল্লাহ আপনি জামালের দানটা কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। শুকুর সফুরা বিবি নগদ 100 টাকা, আল্লাহ সফুরার দানকে কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করলো আল্লাহ আপনি কবুল করেন। জীবিত পিতা মাতার জন্য আয় আল্লাহ তাআলা খলিলুর রহমান সাহেব আল্লাহ 1000 টাকা দান করে। আল্লাহ বাবা মায়ের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, সকলে একসঙ্গে বলি আমিন। সুলাইমান রুহের মাগফিরাত কামনায় মারা গেছে। পিতা মাতার রুহের মাগফিরাত কামনায় 1 মন আলু আর 500 টাকা নগদ। আল্লাহ আপনি সুলাইমানের দান কবুল করে নেন। আল্লাহ বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে গেছে সবাইকে ক্ষমা করে দেন। আর আছেন? আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যতক্ষণ কথা বললাম আপনারা অনেকে আলহামদুলিল্লাহ দান করেছেন, নগদে বাকিতে। যে যে নিয়তে দান করেছেন আল্লাহ পাক সকলের নিয়তকে কবুল করে নিন। ইউসুফ সাহেব 500 টাকা নগদ, 1 মণ আলু। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা বাইরে আছেন ভিতরে আসেন। এক্ষুনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা এক্ষুনি আলোচনা শুরু করবেন। আমি ইনশাল্লাহ। এই আবার কি আসলো? মোহাম্মদ জামাল মেয়ে 1 মণ আলু 500 টাকা না 1000 টাকা? 500 না 1000? ঠিক আছে, আপনারা আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার কণ্ঠকে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য যেন কবুল করেন, সকলে বলি আমিন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।